নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তোমরা কারা কারা আছো যারা আমার মতো সন্ধে হলেই বাইরের খাবারগুলো খেতে মন চায়? আমি জানি অনেকেই আছো এরকম, কিন্তু কি বলো তো, বাড়ির লোকেরা সবসময় এগুলো একদমই খেতে দেয় না। আর সত্যি এগুলো তো খাওয়া সবসময় ঠিকও না, তাই অগত্যা মাথা থেকে এইসব রেসিপিগুলোই ট্রাই করতে হয়। তো ওই জন্য আজকে ঝটপট বানিয়ে ফেললাম এরকম একটা দুর্দান্ত চাট রেসিপি। সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল, জাস্ট টকটা মিসিং ছিল। মানে ওপর থেকে তেঁতুল গোলার জল ওপর থেকে ছড়িয়ে দিলে না, ব্যাপারটা আরও জমে যেত। এই বাড়ির খাবারগুলো না মাঝে মাঝে মন্দ লাগে না খেতে। আর সব থেকে বড় কথা, এগুলো শরীর মন দুটোই ঠিক থাকে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতো নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। তোমরা কারা কারা আছো যারা আমার মতো সন্ধে হলেই বাইরের খাবারগুলো খেতে মন চায়? আমি জানি অনেকেই আছো এরকম, কিন্তু কি বলো তো, বাড়ির লোকেরা সবসময় এগুলো একদমই খেতে দেয় না। আর সত্যি এগুলো তো খাওয়া সবসময় ঠিকও না, তাই অগত্যা মাথা থেকে এইসব রেসিপিগুলোই ট্রাই করতে হয়। তো ওই জন্য আজকে ঝটপট বানিয়ে ফেললাম এরকম একটা দুর্দান্ত চাট রেসিপি। সব কিছুই মোটামুটি ঠিকঠাকই ছিল, জাস্ট টকটা মিসিং ছিল। মানে ওপর থেকে তেঁতুল গোলার জল ওপর থেকে ছড়িয়ে দিলে না, ব্যাপারটা আরও জমে যেত। এই বাড়ির খাবারগুলো না মাঝে মাঝে মন্দ লাগে না খেতে। আর সব থেকে বড় কথা, এগুলো শরীর মন দুটোই ঠিক থাকে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে আজকের মতো